যদিও তারা পুরস্কারের আশায় করে থাকে, কিন্তু শেষ পর্যন্ত তারা পুরস্কার। বন্ধুরে আমার, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি যখন ওনাকে খাবারের সাথে বিষ মিশিয়ে দিল, হাসান হুসাইন কান্দে, ভাইয়া গো বলো না গো, কে এই নির্মম নিষ্ঠুর কাজটা করলো? ইমাম হুসাইন কিন্তু বারবার প্রশ্ন করেছে, জানতে চাই ভাইজান বলো না। কয় আমি বলবো না, ধৈর্য ধরো গো, একদিন আমার নানার কলিজার টুকরা উম্মতেরা জানতে পারবে। জোরে জোরে বলেন আল্লাহ। আজকে আমাদের কাছে খবর আসছে কিনা? আর জোরে বলেন না আসছে কিনা? বন্ধু, ইমাম হুসাইন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলো। শাহাদাত বরণ করার পরে ওনাকে মা খাতুনে জান্নাত ফাতেমার সাথে জান্নাতুল বাকিতে ওনাকে রাখা হলো। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলো, সব কাজ বন্ধ সম্পূর্ণ হয়ে গেল। আমার দিকে তাকান, আপনারা বুঝবেন নবীর দুশমনদের ছলনা। আপনাদেরকে সব সময় সচেতন থাকতে হবে বন্ধু। এখন কিন্তু নারীও বের হচ্ছে বাংলা বাংলা বই নিয়ে, কথা কয় না কেন? আপনাদের এলাকায় মনে আসে না? এখনো আসছে? আপনারা মা বোনদের কেন থাকতে বলবেন? বাংলা বাংলা নিজেদের রচিত মন করা বই নিয়ে নিয়ে বন্ধু ঢুকাচ্ছে মুসলমান নারী পুরুষদের কাছ থেকে ইমান ছিনিয়ে নেওয়ার জন্য। আমরা যেখানে আছি, আমাদের পূর্বপাশী বন্ধু বিশাল হয়েছে, যুদ্ধ হয়েছে, মনে আছে রে? যুদ্ধ হয়েছে। আমরা যেখানে আছি, একজনকে যদি তাদের দলে ঢুকাতে পারে, কয়জন? একজন কি যদি তাদের দলে ঢুকাতে পারে, নাম লিস্টে তাদের হেড অফিসে চলে যায়, চলে যাওয়ার কারণে তাদের অ্যাকাউন্টে চলে আসবে সঙ্গে সঙ্গে ৩,০০০ টাকা। নাউজুবিল্লাহ কয় না? এই কৌশলে কিন্তু ঈমান আমল ধ্বংস করার জন্য কিন্তু নবীর আহলে বাইতের দুশমনেরা, ইয়াজিদ বাহিনীরা কিন্তু পায়তারা করছে। জোরে কন্না নাউজুবিল্লাহ। আর জোরে বলেন। বন্ধুরে আমার, ধীরে 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 আবার সব কাজ বন্ধ সম্পূর্ণ হয়ে গেল। হয়ে যাওয়ার পরে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি একটা চিঠি লিখলেন কার কাছে? ইয়াজিদের কাছে। কার কাছে? ইয়াজিদের কাছে। বন্ধু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু, ইমাম হাসান হুসাইন দুই ভাই শাহাদাত বরণ করেছে। এটা আমাদেরকে যত বড় দুঃখ দিয়েছে, তার মধ্যে কিছুটা হলেও স্বস্তি পেয়েছি। নবীর দুশমন, তাদের দুশমনেরা পৃথিবী হব, খলিফা হব, আমার হাতে সমস্ত ক্ষমতা চলে আসবে। তুমি যদি হাসানকে শহীদ করে দিতে পারো রে, তাহলে আমি কি করব? তোমাকে আমি বিয়ে করে স্ত্রীর মর্যাদা দিব। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই বেয়াদব ওই ইয়াজিদের প্রেমে পড়ে গেল রে। রাসূলের কলিজার টুকরার প্রেম ছেড়ে দিয়ে, যেই কলিজার টুকরা আল্লাহর কাছে যা চায় আল্লাহ তা বরাদ্দ দিতে প্রস্তুত, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার দিতে বন্ধু প্রস্তুত। এই রাসূলের কলিজার টুকরা জান্নাতের সরদার। রাসূল কিন্তু অন্য হাদিসে বলেছেন, ইমাম হাসান হুসাইন দুই ভাই রাসূলের কলিজার টুকরা, তারা দুইটা ফুল। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা জান কেন? হাদিসের কোন জায়গায় কিন্তু আল্লাহ রাসূল কিন্তু হাসান হুসাইন দুইজনের একজনকে জুদা করেন নাই, আলাদা। ওই কারবালাটা আমাদের মুসলমানদের ইতিহাসে এটা অত্যন্ত ভয়ঙ্কর, হৃদয়ে বিদারক এক ঘটনা। এই জন্য আমরা কারবালাটা নিয়ে বেশি আলোচনা করি। এবং আমরা যারা, আপনারা যারা দর্শক আছেন, বিশেষ করে মুরব্বীরা, যেমন আমি কিন্তু আজকে কারবালা শান একটাও গাই নাই, গাইছি? ওই যে যেমন আগে গাওয়া হইতো, আমার বাইনি আইরে ফোরাতের পানি লইয়া, সারে বালু দুঃখিনী কান্দে পন্থ পানে চাইয়া, আমার বাইনি আয়ে রে, আমার বাইনি আয়ে রে ফোরাতের পানি লইয়া, সারে বালু দুঃখিনী কান্দে পন্থ পানে চাইয়া, আমার বাইনি আয়ে রে। বেলা গেল সন্ধ্যা হলো, আইলো না ফিরিয়া, দুঃখিনীর জাদু মনি বাঁচাই কি খাওয়ায়া, আমার বাইনি আয়ে রে। ঠিক শুনলে কিন্তু আগে কি হতো? মানুষের হৃদয়ে কাঁপতো, মানুষের মনের মধ্যে ইসলামের প্রতি, আহলে বাইতের প্রতি, রাসূলের প্রতি ভালোবাসা জন্ম হতো, ঠিক কিনা বলে? আমি কিন্তু বেশি বেশি আরেকটা কারবালা নিয়ে একটা গজল গাই। সেই গজলটা কোন সময় জানেন? এই এই তোমরা হাসাহাসি করছো কেন এখানে? এটা কি হাসির জায়গা? যখন ইমাম হুসাইনের পবিত্র গলায় যখন কি চালালো, ছুরি চালালো, আমি তখন সেই জায়গাটা নিয়ে কিন্তু আমি একটা কারবালার গজল গাইবো একটু, তারপর ওই জায়গা আবার যাবো। আপনারা শুনবেন? আরে জোরে। ধীরে ধীরে চালাও ছুরি, সীমার আমারি গলায়, জয়নাল আবদিনের কান্দন শুনতে দাও না রে আমায়। ধীরে ধীরে চালাও ছুরি, সীমার আমারি গলায়, জয়
জয়নাল আবদিনের কান্দন শুনতে দাও না রে আমায়। আমার নানা নবী ছিলেন গুনাহগারের শফি হলেন গো, এই গলায় দিতেন চুমা নানাজি সদা। জয়নাল আবদিনের কান্দন শুনতে দাও না রে আমার। এই গজলা কি শোনেন নাই? এখন কিন্তু এই গজলার গায় মোটামুটি কিছু কিছু জায়গায় মুহররমের 10 তারিখে হাইরে কি গটাইলেন রব্বানা, হাইরে কি গটাইলেন রব্বানা, কলিজা ফাটিয়া যায় গো বলিতে সেই ঘটনা। হাসান শহীদ জোহর খাইয়া হাইরে হোসেন শহীদ কারবালায়, হাইরে হোসেন শহীদ কারবালায়। জয়নাল আবদিন রইল গো বন্দী জিনার জেলখানায়। জড়ে দুন্দুল কহিও রে খবর, জড়ে দুন্দুল কহিও রে খবর। মাঝে নমর কান্দে না, হায়রে মাঝে নমর কান্দে না, মনের দুঃখ লইল গো মনে মারতো দেখা পাইলাম না। মোহরারি জিও গোরারি, হাইরে মোহরারি জিও গোরারি। রারি বিবি সকিনা, হাইরে রারি বিবি সকিনা। এক ঘরে 3 জন গোরারি, খালি সোনার মদিনা। ময়ূরনাময় রোহনারে জয়নাল, তুমি জয়নাল ময়ূরনা, হায়রে তুমি জয়নাল ময়ূরনা। তুমি জয়নাল গেলে গো মারা, নবীর বংশ থাকিবে না। বলিনি মুহররমের 10 তারিখে হাইরে কি গটাইলেন রব্বানা, হাইরে কি গটাইলেন রব্বানা। কলিজা ফাটিয়া যায় গো শুনিলে সেই ঘটনা। মারহাবা কন্যা। এই কথাগুলো আস্তে আস্তে করে মুসলমানের জীবনের ইতিহাস থেকে হারিয়ে যাচ্ছে, যাচ্ছে না? সম্মানিত উপস্থিতি, ঠিক হাসান হুসাইন 2 ভাই যখন শাহাদাত বরণ করলেন, পুরস্কারের আশায় কিন্তু ইয়াজিদ বাহিনী কাজটা করেছেন। কিন্তু সবচেয়ে বড় দুঃখজনক কথা হলো, যদিও তারা পুরস্কারের আশায় করে থাকে, কিন্তু শেষ পর্যন্ত তারা পুরস্কার। বন্ধুরে আমার, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি যখন ওনাকে খাবারের সাথে বিষ মিশিয়ে দিল, হাসান হুসাইন কান্দে, ভাইয়া গো বলো না গো কে এই নির্মম নিষ্ঠুর কাজটা করলো। ইমাম হুসাইন কিন্তু বারবার প্রশ্ন করেছে, জানতে চাই ভাইজান বলো না। কয় আমি বলবো না, ধৈর্য ধরো গো, একদিন আমার নানার কলিজার টুকরা উম্মতেরা জানতে পারবে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আজকে আমাদের কাছে খবর আসছে কিনা? আর জোরে বলেন না আসছে কিনা? বন্ধু, ইমাম হুসাইন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলো। শাহাদাত বরণ করার পরে ওনাকে মা খাতুনে জান্নাত ফাতেমার সাথে জান্নাতুল বাকিতে ওনাকে রাখা হলো। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলো, সব কাজ বন্ধ সম্পূর্ণ হয়ে গেল। আমার দিকে তাকান, আপনারা বুঝবেন নবীর দুশমনদের ছলনা। আপনাদেরকে সব সময় সচেতন থাকতে হবে বন্ধু। এখন কিন্তু নারীও বের হচ্ছে বাংলা বাংলা বই নিয়ে, কথা কয় না কেন? আপনাদের এলাকায় মনে আসে না? এখন আসছে। আপনারা মা বোনদেরকে আলাদা থাকতে বলবেন। বাংলা বাংলা নিজেদের রচিত মন গড়া বই নিয়ে বন্ধু ঢুকাচ্ছে মুসলমান নারী পুরুষদের কাছ থেকে মান ছিনিয়ে নেওয়ার জন্য। আমরা যেখানে আছি, আমাদের পূর্বপাশী বন্ধু বিশাল হয়েছে, যুদ্ধ হয়েছে, মনে আছে রে? যুদ্ধ হয়েছে। আমরা যেখানে আছি, একজনকে যদি তাদের দলে ঢুকাতে পারে, কয়জন? একজনকে যদি তাদের দলে ঢুকাতে পারে, নাম লিস্টে তাদের হেড অফিসে চলে যায়। চলে যাওয়ার কারণে তাদের অ্যাকাউন্টে চলে আসবে সঙ্গে সঙ্গে 3000 টাকা। নাউজুবিল্লাহ কয় না?
এই কৌশলে কিন্তু ঈমান আমল ধ্বংস করার জন্য কিন্তু নবীর আহলে বাইতের দুশমনেরা ইয়াজিদ বাহিনীরা কিন্তু পায়তারা করছে। জোরে কন্না নাউজুবিল্লাহ, আর জোরে বলেন। বন্ধুরে আমার ধীরে 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 আবার সব কাজ বন্ধ সম্পূর্ণ হয়ে গেল। হয়ে যাওয়ার পরে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি একটা চিঠি লিখলেন কার কাছে? ইয়াজিদের কাছে। কার কাছে? ইয়াজিদের কাছে। বন্ধু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু, ইমাম হাসান হুসাইন দুই ভাই শাহাদাত বরণ করেছে। এটা আমাদেরকে যত বড় দুঃখ দিয়েছে তার মধ্যে কিছুটা হলেও স্বস্তি পেয়েছি। নবীর দুশমন, তাদের দুশমনেরা পৃথিবী প্রাণের নবী যাকে মা বলে রাখতে, আমি আজকে গ্রামের আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলবো গো, আমার রাসূল জানিয়ে দিয়েছেন ফাতেমা তো সাইয়্যিদাহু নিসাই আহলিল জান্নাহ। আমার রাসূল জানিয়ে দিয়েছেন মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। আমি আমার মা আমার বোনদেরকে বলবো, নবীর প্রেমিক, নবীর আহলে বাইতের প্রেমিক যারা গো, তোমাদের জন্য নবীজি খবর জানিয়ে গেছেন যে তোমাদের জান্নাতে সরদারিনী হবে মা খাতুনে জান্নাত ফাতেমা। ও বন্ধু, গ্রামের নামটা কি? হ্যাঁ, এটা কোথায় লাগছে ঠিকানাটা? স্থানটা কোথায়? হ্যাঁ হ্যাঁ, দারাশাহী তুলপাই। দারাশাহী তুলপাই গ্রামের আমার যুবক বন্ধুরা, তোমরা অনেক যুবক এখানে নিশ্চয়ভাবে বসে আছো। আমি তোমাদেরকে চমৎকার একটা মেসেজ দিতে চাই রে। ও বন্ধু, নবীর ইজ্জত ছিনিয়ে নেওয়া, নবীর ইজ্জতকে ছোট করা, আহলে বাইতের ইজ্জতকে ছোট করা, অনেক মৌলবী তোমাদের সামনে আসবে, অনেক মিষ্টি মিষ্টি কথা বলবে। রাসূল বলেছেন তাদের নামাজ দেখলে তোমাদের কাছে মনে হবে তোমাদের নামাজ হচ্ছে না, তাদের রোজা দেখলে তোমরা মনে করবে তোমাদের রোজা তাদের রোজার কাছে কিছুই না, তাদের কোরআন তেলাওয়াত এত মধুর হবে রে, কিন্তু জিহ্বার হুলকুমের বাইরে যাবে না। বন্ধু, রাসূল বলেছেন ইয়াকুম ও ইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম। রাসূল বলেছেন তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো, কারণ তাদের সাথে মিশলেই তোমরা পথভ্রষ্ট হবে, ফিতনায় পড়বে। তারা যেন তোমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে, ফিতনায় ফেলতে না পারে, এই জন্য তাদের মিষ্টি কথাই তোমরা কি হইও না, কান দিও না। তারা তোমাদেরকে এমন ভাবে বলবে, বন্ধু আপনাদেরকে বলবো, এক লোককে বলেছেন ওই সমস্ত নবীর দুশমনেরা কয় আপনারে দেখতে হযরত ওমরের মতো লাগে। ওমা নাউজুবিল্লাহ কয় না, ওমরের মতো দেখতে লাগে, পৃথিবীতে এমন কোন মানুষ আসেনি। ওই যে ওদের নবীর দুশমন বন্ধু, ওই লোকটা অনেক পাওয়ারফুল, শক্তিশালী। ওই লোকটার কাঁধে ভর করে সমাজের মধ্যে অপপ্রচার প্রপাগান্ডা ছড়াতে পারবে, কোরআন হাদিস বিদ্বেষ ছড়িয়ে দিতে পারবে। ওই লোকটা ওমরের কথা বলাতে তিনি খুশি হয়ে গেছেন। এই জন্য বন্ধু তোমাদেরকে বলবো সাবধান হও। ও দারাশাহী তুলপাই গ্রামের আমার যুবক বন্ধুরা, আমার নবী জানিয়ে দিয়েছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার রাসূল জানিয়ে দিয়েছেন বন্ধু, ইমাম হাসান এন্ড হুসাইন are the leader of younger people in Jannah. ইমাম হাসান হুসাইন জান্নাতে যুবকদের সরদার লিডার হবে। তাহলে ইমাম হুসাইনের পক্ষে থাকার দরকার আছে না নাই? নবীর পক্ষে থাকার দরকার আছে না নাই? বন্ধু, তাদের চরিত্র ছিল অপূর্ব সুন্দর। ও বন্ধু, ইমাম হুসাইনের কাছে একদিন এক ভিক্ষুক আসলো। ভিক্ষুক আসার পরে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। আসার পরে কিন্তু ওনার কাছে কোনো সাহায্য করার মতো কিছু নেই। তিনি বললেন তুমি অপেক্ষা করো, আমার কাছে যখন সাহায্য আসবে তোমাকে দিয়ে দিব। ভিক্ষুক সাহায্য প্রার্থী, তিনি ইমাম হুসাইনের দরবারে বসে রইলেন। কিছুক্ষণ পরে আমরা যেটা বলি 5 ব্যাগ টাকা। কয় ব্যাগ? হাদিস শরীফের মধ্যে এসেছে 5 থলে দিনার। কত দিনার? তার মানে আমাদের ভাষায় আপনাদের বোঝার জন্য বলবো 5 ব্যাগ টাকা। আসতে দেরি বন্ধু, একটি টাকা রাখলো না, একটা থলে রাখলো না, সবগুলো ওই সাহায্য প্রার্থীকে দিয়ে দেয়। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু তোমরা জানো না ইমাম হাসান হুসাইন কত উদার ছিলেন। দুই ভাই একদিন সফরে বের হলো, হঠাৎ করে বন্ধু নজর দিয়ে দেখলেন দাড়ি পাকে এক মুরব্বী দাদু ভাই ওযু করতেছে, কিন্তু দুই ভাই দাদুর ওযুর দিকে তাকায়া দেখলেন দাদুর ওযু তো হয় না। এবার দুই ভাই কি করলেন, সঙ্গে সঙ্গে তারা নামলেন। এক ভাই আরেক ভাইয়ের সাথে বুদ্ধি করে, ভাইজান বুদ্ধি করো না, দাদু তো ভুল করতেছে, দাদুর ওযু তো হচ্ছে না, এখন কি করা যায়? ইমাম হাসান হুসাইন দুই ভাই ছিলেন অত্যন্ত বিচক্ষণ। বন্ধুরি আমার, এবারে দুই ভাই দাদুর কাছে চলে গেলেন, গিয়ে দাদুকে সালাম দিলেন, কেমন আছেন, এবং বাড়ি ঘরে সবাই কেমন আছে সদস্য সবাইকে বললেন। বলতে দেরি বন্ধু, বলতে দেরি রে। এবার দাদুকে বলল, দাদু আপনি আমাদের দুই ভাইয়ের দিকে একটু নজর দেন, আমরা দুই ভাই মিলে ওযু করব, আপনি বলবেন কার ওযুটা বেশি সুন্দর। বন্ধু দুই
ভাই মিলে ওযু করা শুরু করে দিল, কারণ দাদুর ওযুটা শরীয়ত সম্মত হয়নি, রাসূলের দেখানো সিস্টেম পদ্ধতি অনুযায়ী হয়নি। দুই ভাই মিলে বন্ধু ওযু করলেন। ওযু করতে করতে ওযু শেষ হয়ে গেল। দাদুকে প্রশ্ন করা হলো, দাদু গো বলে দাও না কার ওযুটা বেশি সুন্দর হয়েছে। এবার ওই বুড়ো দাদু একটা ডাক দিয়ে বলল, দাদু গো কে গো তোমরা? এত সুন্দর মিষ্টি তোমাদের চেহারা, এত নোরানি চেহারা, তোমাদের মুখের ভাষা মনে হয় মধুর চাইতেও মিষ্টি। তোমরা কি, তোমাদের বংশ পরিচয়? দাদু আমরা তোমরা দুই ভাই মিলে ওযু করেছ, তোমাদের দুই ভাইয়ের ওযু সুন্দর হয়েছে, কিন্তু আমি দাদুর ওযুটাই হয়নি। কে রে তোমাদেরকে সুন্দর ওযু শেখালো? কে রে সুন্দর ওযু শেখালো? এবার তারা পরিচয় দিল, আমরা পৃথিবীর কোন সাধারণ মানুষ নই, আমরা হলাম আপনার নবী রাহমাতাল লিল আলামিন। ওই কলিজার টুকরা হযরত আলী এবং ফাতেমা, রাসূলের কলিজার টুকরা হাসান হুসাইন, দুই ভাই। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ও যুবকের দল, তাদের চরিত্র যখন তুমি দেখবা রে, তুমি কোনোদিন তুমি নিজেকে ঠিক রাখতে পারবে না। তারাও তো তোমার মতো যুবক ছিল, তুমি কি করতেছো আর তারা কি করে গেছে একটু চিন্তা ভাবনা করতে হবে। কন্টিনিউ তারা তাহাজ্জুদের নামাজ পড়েছে, কোরআন তেলাওয়াত করেছে, জীবনে কোনোদিন মিথ্যার আশ্রয় নেয়নি। জোরে জোরে